চলে এসেছি আবার নতুন এক মুভি নিয়ে, যার নাম কিষ্কিন্ধা কানাম। একটি পিস্তলের সাথে সাথে একটি বাচ্চাও কি করে হারিয়ে যায় এবং তাদের খুঁজতে গিয়ে কী রহস্য বের হয়ে আসে তা জানতে হলে থাকতে হবে আমার সাথে। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় অজয়, যে কিনা একজন বন কর্মকর্তা, এবং অপর্ণার বিয়ে দিয়ে। তাদের বিয়ের রেজিস্ট্রির সময় অজয়ের মোবাইলে পুলিশ স্টেশন থেকে কল আসে আর জানানো হয় আপু পিল্লা কোথায়, তার গান সাবমিট করার লাস্ট ডেট আজকে, তারা তার বাড়ি এসে গান নিয়ে যাবে। এরপর অজয় তার বাবাকে কল করে, তখন আপু পিল্লাকে দেখানো হয়, যে কিনা একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, খুব জেদি আর ডিসিপ্লিনড পারসন। অজয় গান পেয়েছে কিনা জিজ্ঞেস করলে সে ধমকে বলে ওঠে, পেলে তো জানাবেই, বলে ফোন কেটে দেয়। বিয়ে শেষে অজয় আর অপর্ণা তাদের বাড়ি ফিরে। সেখানে পুলিশ আর অনেক মানুষের সমাগম দেখে তারা ভয় পেয়ে যায়। এরপর পুলিশ তাকে বলে 2 বছর আগে গানের লাইসেন্স রিনিউ করা হয়েছিল, এরপর থেকে গান হারিয়ে গেছে। এটা তো আগে জানানো উচিত ছিল, অন্য কারো হাতে পড়লে তো দুর্ঘটনা ঘটতে পারে। এরপর তারা সব ডিটেলস নিয়ে চলে যায়। অজয়দের বাড়িটি বন্য বানরের জনসংখ্যার জন্য একটি ঘন বন সংরক্ষিত অঞ্চলের কাছে অবস্থিত, যা প্রায়শই স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যা সৃষ্টি করে। অপর্ণা ঘুরে ঘুরে দেখছিল আর অজয় বলছিল তাদের সব খেলনা এই বানরগুলো ঘর থেকে নিয়ে যেত। তখন হঠাৎ অপর্ণা বলে, এমনও তো হতে পারে বানর বাবার গান নিয়ে গেছে। তখন অজয় বলে, তুমি খেয়াল করনি, বাবা অলরেডি শুরু করে দিয়েছে। এরপর দেখানো হয় অনেকগুলো মানুষ এনে গাছে উঠিয়ে পিস্তল খোঁজা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত পায়নি। পরের সিনে দেখানো হয় অজয় একজনের সাথে অনলাইনে চাচ্চু নামে একটি ছেলে 3 বছর আগে হারিয়ে গেছে বলে তার সমস্ত ইনফরমেশন দেয়, আর অপর্ণা সেই ছেলেটির ছবি দেখছিল। অজয় অফিসে থাকাকালীন কল আসে ডিপার্টমেন্টে, সেই বন নিয়ে অনেকগুলো গুলির শব্দ শোনা গেছে এবং তারা তৎক্ষণাৎ সেখানে যায় এবং পরীক্ষা করে দেখে। এক পর্যায়ে অজয় ভয় পেয়ে যায় তার বাবার হারানো পিস্তলটি কিনা। এরপর দেখানো হয় অপর্ণা চিন্তা করছিল তার শ্বশুরের জন্য, সে এখনো বাড়ি ফিরেনি এবং অজয়কে তা জানালে অজয় বলে, বাবা এরকমই, নিজের কাজ নিজে করতে ভালোবাসে, চলে আসবে, চিন্তা করো না। কিন্তু ডিনারের সময় কল আসে তার বাবার গাড়ি নষ্ট হয়ে গেছে। অজয় আর অপর্ণা সেখানে যায়। আপু পিল্লা তাদের ধমকে বলে, এত দেরি লাগে আসতে। অজয় গাড়ি চেক করে দেখে ঠিকই আছে। এরপর তারা চলে আসে তাকে নিয়ে। এমনই একদিন অপর্ণা খেয়াল করে বাগানে কেউ কিছু আগুনে পুড়াচ্ছে, কিন্তু সেখানে আপু পিল্লা ছিল তা বুঝতে পারে না। অজয়কে নিয়ে সেখানে যাবে তখনই বৃষ্টি চলে আসায় তারা সেখানে আর যায়নি। এরপর শিবদাস নামে তাদের এক আত্মীয় চাচ্চুর খবর নিয়ে আসে। তারপর তারা সবাই মিলে কর্ণাটকে যায় অপর্ণার শহর। যাওয়ার পথে ট্রেনে অজয় অপর্ণাকে বলে সে চাচ্চুকে দেখে রাখতে পারেনি, বিশেষ করে যখন প্রবীণার চিকিৎসা শুরু হয়। অর্থাৎ অজয়ের ছেলেই চাচ্চু আর প্রবীণা তার স্ত্রী ছিল। 1.5 বছর আগে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় আর অপর্ণা তার দ্বিতীয় স্ত্রী। সেখানে তারা ওয়েট করতে থাকে পুলিশ মর্গে। এরপর অজয়ের ডাক আসলে সে লাশ ঘরের ভিতর ভয়ে ভয়ে যায়, কিন্তু সেই লাশটি চাচ্চুর ছিল না, আর তাতে অজয় কেঁদে ফেলে। আর অন্যদিকে দেখানো হয় চাচ্চুর ছবির দিকে তাকিয়ে থাকে আপু পিলা। চাচ্চু মিসিং এর পেপারগুলো কেটে কিছু তথ্য লিখে রাখে নোটবুকে এবং গোপনে একটি লোকের সাথে দেখা করতে যায়। এমনই একদিন অপর্ণা খেয়াল করে তার শ্বশুরের মানসিক সমস্যা আছে, সে সবকিছু ভুলে যায়। তাদের বাড়িতে কিছু ইনফরমেশন কালেক্ট করতে একটি মেয়ে আসে, তাকে সে নাম ঠিকানা জিজ্ঞেস করলে বলে সব পেপারে লেখা আছে, তাকে কেন বারবার জিজ্ঞেস করছে। এমনকি তার বড় ছেলের নামটাও সে মোবাইল দেখে বলেছে। এরপর ঘরের অন্য মেম্বারদের সাথে কথা বলতে চাইলে সে তাকে ডাকে না, শুধু খুঁজছিল আর অনেক রেগেছিল। কিন্তু একটু পরেই যখন আপু পিলার সাথে অপর্ণা দেখা হয় তখন মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। এমনকি আপু পিলার বন্ধু সাথে যখন কথা বলে সে সব নোট করে রাখে। অপর্ণা তার মোবাইল চেক করে, সেখানে নামের সাথে সাথে সব ডিটেলসও লেখা আছে এবং আপু পিলার ঘর থেকে অপর্ণার ডিপ্রেশনের ট্যাবলেটও পায়। এমনকি সেদিন রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে বলে, কিন্তু এমনও তো হতে পারে তিনি রাস্তা ভুলে গেছেন। এমন সব কিছু বলছিল অজয়কে অপর্ণা।
এর মধ্যে আপুপিল্লা রাগান্বিত অবস্থায় এসে অজয়কে বলে কার্পেন্টারকে এখনই কল দিতে, কারণ তার রুমের দরজা লক ঠিক করতে হবে। অপর্ণা তার রুমে গেছে এটা সে বুঝতে পেরে গেছে, আর রুমে যাওয়া সে একদমই পছন্দ করে না। তখন অজয় বলে বাবার মেমোরি লসের প্রবলেম আছে এবং তা চাচ্ছু সবার আগে নোটিস করে আর আমাকে বলে। এরপর সেই সব দৃশ্য দেখানো হয় যখন চাচ্ছু এসব কিছু নোটিস করে। অজয় এই বিষয় নিয়ে তার সাথে কথা বলে এবং ডক্টরের সাথে কনসাল্ট করার কথা বললে তিনি রেগে যান। এর মধ্যে বাবার বন্ধু তাদের বাসায় আসে এবং অজয় তার বাবার সমস্যার কথা জানে। তখন সে অবাক হয় যে অজয় কিছুই জানে না তার বাবার সম্পর্কে এবং বলে হয়তো এই কথা যেন কেউ না জানে তাই লুকিয়ে রেখেছে। সবাই জেনে গেলে হয়তো তার ইগোতে হার্ট হতো। সে রিটায়ার্ড হয়নি, তাকে আসলে আর্মি থেকে বরখাস্ত করা হয়েছিল। সে খুব স্ট্রিক্ট, ডিসিপ্লিন এবং দক্ষ অফিসার ছিল, কিন্তু তার সব ভুলে যাওয়ার জন্য সবসময় রেগে থাকতো। তাকে মেডিকেল চেক আপের কথা বললেও সে করায়নি। এরকমই একদিন তার পিস্তল হারিয়ে ফেলে, যার জন্য ডিপার্টমেন্টের লোক এসে খোঁজ করে ওয়াশিং মেশিনের কাছে পায়। তাই তাকে টার্মিনেট করে, কিন্তু সে কাজে খুব পারদর্শী এবং তার সুনাম থাকায় এটা ডিপার্টমেন্ট থেকে কাউকে প্রকাশ করা হয়নি। এরপর বর্তমান দৃশ্যে ফিরে আসা হয় আর অজয় বলে 16 বছর ধরে সে এই রোগ বহন করে যাচ্ছে, সবার থেকে গোপন করে রেখেছে, না জানি কত স্ট্রাগল করছে। যদি সে এতেই খুশি থাকে তবে আমাদের উচিত তাকে সহযোগিতা করা। অপর্ণা একদিন চাচ্চুর ভিডিও দেখছিল, তখন সেই লোকটি যার সাথে আপুপিল্লা দেখা করে তাকে দেখানো হয় আর অপর্ণা তার নাম জানতে চাইলে অজয় বলে সে সুমরাথান। সে তাদেরকে অনেক আদর করত, ছোটবেলা থেকে তাদের বাসাতেও আস। ভিডিও দেখতে দেখতে অপর্ণা চাচ্চু আর আপুপিল্লার সম্পর্কে কেমন ছিল তা জিজ্ঞেস করে। তখন অজয় বলে চাচ্চু যখন 1.5 বছর তখন প্রবীণার প্রথম ডায়াগনোসিস হয়, এরপর থেকে সে বাবার সাথেই থাকত। অপর্ণা বলে এমনও তো হতে পারে চাচ্চু কোথায় হারিয়ে গেছে বাবা জানে, কিন্তু তার মনে নেই, কারণ যেদিন সে হারিয়ে গেছে সেদিন তোমরা চেক আপে ছিলে, ফিরে আর তাকে দেখতে পাওনি। এ কথা শুনে অজয়ের চোখে জল এসে পড়ে। তখনই তাদের বনে পুলিশ আসে, কারণ সেখানে একটি ডেড বডি পাওয়া যায়। তাদের সম্পত্তিতে খনন কাজের সময় তারা একটি কঙ্কাল দেখতে পায় এবং পুলিশকে কল করে বললে পুলিশ এবং ফরেন্সিক দল সেখানে পৌঁছায়। অজয় এবং অপর্ণাও ঘটনাস্থলে ছুটে যান। প্রথমে ধারণা করা হয় যে ডেড বডিটা অজয়ের নিখোঁজ ছেলের হতে পারে, কারণ জমিটি আগে আপুপিল্লার ছিল। যাই হোক, আরও তদন্তের পরে ফরেন্সিক দল প্রকাশ করে যে কঙ্কালটি কোনো মানুষের না, তবে একটি বানরের। আরও কষ্টের বিষয়, বন্দুকের গুলিতে বানরকে হত্যা করা হয়েছিল এবং গুলিটি আপুপিলার হারিয়ে যাওয়া পিস্তলে ব্যবহৃত বুলেটের আকারের সাথে মিলে যায়। এই নতুন মোড় তদন্তকে জটিল করে তোলে, কারণ বন্যপ্রাণী হত্যা ভারতে একটি গুরুতর অপরাধ এবং এই জমিটি 2 বছর আগে জয় নামে একটি লোকের কাছে আপুপিল্লা বিক্রি করে, আর মরদেহটি 3 বছর আগে, অর্থাৎ জমিটি তখন আপুপিল্লা ছিল। অজয় তার বাবাকে এসব বললে সে বলে এতে প্রমাণিত হয় না যে তার গান থেকে শ্যুট হয়েছে। পরের সিনে দেখানো হয় অমৃতলাল নামে এক ব্যক্তি তার বন্ধু পরিচয়ে এসে তার বাড়িতে আসেন এবং তার জন্য ওয়েট করে, কিন্তু সে তাকে চিনতে পারে না, যার জন্য সে তাকে বসতে বলে তার নিজের ঘরের দেয়ালে থাকা ফটোগ্রাফগুলো থেকে তাকে চেনার চেষ্টা করে এবং অমৃতের সাথে কথোপকথনে জড়িত হওয়ার আগে গোপনে তার ঘর থেকে নোটগুলো নিয়ে যায়। যদিও দুজন সেনা সহকর্মী ছিলেন, আপুপিল্লা অমৃতের প্রতি সন্দেহ পোষণ করে, মনে করে যে তার আগের নোটগুলো তাকে বিশ্বাস করার বিরুদ্ধে পরামর্শ দিয়েছিল। তার অনেক কথারই মিল না পাওয়ার জন্য তাকে সন্দেহ করে এবং তাকে চেপে ধরে, কিন্তু অমৃতলাল তাকে ফেলে দিলে সে ভুলে যায় কি। তখনই অজয় এবং অপর্ণা বাড়িতে ফিরে আসে এবং অমৃত তাড়াতাড়ি চলে যায়, গোপনে আপুপিল্লার কিছু নোট নিয়ে যায়। অমৃতের প্রতি আপুপিল্লার ক্রমবর্ধমান সন্দেহ তাকে ঘিরে থাকা রহস্যকে আরো গভীর করে তোলে। একদিন পাশের বনের একদল বন্যপ্রাণী ফটোগ্রাফার একটি পিস্তল ধরে থাকা একটি বানরের ছবি তোলে এবং পুলিশকে তা দেখায়। পিস্তলটি দেখে পুলিশ সন্দেহ করে যে এটি একই পিস্তল যা 2 বছর আগে আপুপিল্লা হারিয়েছে, তাই আপুপিল্লাকে ডেকে নিশ্চিত করে যে বানরের সাথে দেখা অস্ত্রটি তার। যদিও সে কিছুই মনে করতে পারছিল না, তবুও সে স্বীকার করে নেয়।
পুলিশও তাদের ইনভেস্টিগেশন চালু রাখে। এরপরই আপুপিলা কিছু কাগজ পুড়িয়ে ফেলতে গেলে অপর্ণা দেখে ফেলে এবং আপুপিলা চলে যাওয়ার পর সে তা নিভিয়ে ফেলার চেষ্টা করে। তখনই আপুপিলা তাকে ধরে ফেলেন এবং অজয় এসে তাদের ছাড়ে। পরক্ষণেই সে ভুলে যায় কি হয়েছিল, কিন্তু অপর্ণা সেখান থেকে সে কাগজগুলো কালেক্ট করে রাখে। এরপর আপুপিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় পুলিশ স্টেশনে, কিন্তু তার স্মৃতিশক্তি হ্রাসের কারণে তিনি হতাশায় ভেঙে পড়ে, কোনো উত্তর দিতে পারে না। অনবরত তাকে প্রশ্ন করা হচ্ছিল, কিন্তু সে চুপ করে থাকে এবং এক পর্যায়ে ভীত আপুপিলা প্যান্ট ভিজিয়ে ফেলে। অজয় তার বাবার অবস্থা ব্যাখ্যা করার জন্য পদক্ষেপ নেয় এবং সেই অমৃতলালকে দেখানো হয় যে কিনা একজন সহকর্মী ছিলেন না, বরং একজন ডাক্তার ছিলেন, যাকে অজয় গোপনে তার বাবার স্মৃতিশক্তি হ্রাসের চিকিৎসা করানোর জন্য নিয়োগ করেছিলেন আপুপিলার অজান্তে। এবং পুলিশ স্টেশনে এসে সে তার ডকুমেন্টেশন দেখায় এবং যা নিশ্চিত করে আপুপিলাকে বরখাস্ত হয়েছিল তার স্মৃতিশক্তি সমস্যার কারণে সেনাবাহিনী থেকে। পুলিশ এখন বুঝতে পেরেছে যে তারা এমন শর্তযুক্ত কাউকে বন্দুকের লাইসেন্স দিয়েছে তাদের নিজের জবাবদিহির বিষয়ে নিজেরাই চিন্তায় পড়ে যায় এবং আপুপিল্লাকে তাদের হেফাজত থেকে মুক্তি দেয়। অজয় আর অপর্ণা সেই সুদামাথানের সাথে দেখা করে, যার সাথে আপুপিল্লা প্রায়ই দেখা করত। তিনি বলেন চাচ্চুর হাতেই বানরটি মারা যায়, যার জন্য আপুপিল্লা তাকে অনেক মারে এবং তা লুকানোর জন্য তার সাথে মিলে এই বানরটিকে কবর দেওয়া হয়। আপুপিল্লা তার কাছে এইসব কথাই বারবার জিজ্ঞেস করতে আসে, আর প্রত্যেকবারই সে তাকে বলতো, কিন্তু প্রত্যেকবারই আপুপিল্লা অবাক হয়ে এসব শুনতো, যেন সে প্রথমবারই এসব কথা শুনছে। একদিন সুদামাথন তাই তাকে জিজ্ঞেস করে কেন সে বারবার একই কথা জিজ্ঞেস করে। তখন সে রেগে সেখান থেকে চলে যায়। অপর্ণা সত্য উন্মোচন করার জন্য আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে এবং গোপনে আপুপিলার ঘরে অনুসন্ধান করে এবং একটি লুকানো নোট এবং যেখানে লেখা থাকে 6টি বুলেট বাকি আছে আর 2টা মিসিং। খুঁজতে খুঁজতে সে হারিয়ে যাওয়া পিস্তলটাকে আপুপিলার গোপন ভুগিতে লক করাও দেখতে পায়। এদিকে আপুপিলা বাড়ি ফিরে আসে এবং বুঝতে পারে যে কেউ তার ঘরে ঢুকেছে, তাই সে অনেক রেগে যায়। পরবর্তীতে অপর্ণা অজয়ের মুখোমুখি হয়। অপর্ণা তাকে সব খুলে বলে যা যা সে পেয়েছে এবং পরক্ষণে বলে চাচ্চু মিসিং হয় 20 মার্চ, কিন্তু তোমরা চেক আপে গিয়েছ 19 মার্চ। তোমরা বলেছিলে সেদিনই চাচ্চু মিসিং হয়। সত্যটা কি আমাকে সব খুলে বলো, আমার থেকে কিছু গোপন করছো না তো তোমরা? অজয় অবশেষে লুকিয়ে রাখা গোপন রহস্য প্রকাশ করে। 3 বছর আগে চাচ্চু বেঁচে থাকা অবস্থায় আপুপিল্লার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং তার ঘরে ঢুকে চাচ্চু পিস্তলটি খুঁজে পায়। দাদা সতর্ক করা সত্ত্বেও চাচ্চু প্রায়শই পিস্তল নিয়ে খেলতে থাকে এবং একদিন একটি বানরকে গুলি করে হত্যা করে, যা অপর্ণাও জানে। এর কিছুদিন পরেই আবারও দুঃখজনক ঘটনা ঘটে। অজয় এবং অপর্ণা চেক আপ শেষে বাড়ি ফিরে আসে এবং অজয় একটি কাজে আবার ঘর থেকে বেরিয়ে পড়ে। বাড়ি ফিরে এসে দেখে চাচ্চু মাটিতে পড়ে আছে এবং সে মারা গেছে, আর প্রবীণা বসে আছে, সাথে পিস্তল, রক্তে ভেসে যাচ্ছে তার বুক। তখন অজয় প্রবীণাকে জিজ্ঞেস করলে প্রবীণা বলে প্রবীণা তার কাছ থেকে বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করার সময় পিস্তল দিয়ে গুলি বের হয়ে চাচ্চুর বুকে লাগে, আর সাথে সাথে চাচ্চু মারা যায়। তার শোক এবং অপরাধবোধে প্রবীণা, যিনি একজন ক্যান্সার রোগী ছিলেন, তার প্রেসক্রিপশনের ওষুধে অতিরিক্ত মাত্রা গ্রহণ করেছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কেমোথেরাপি নথিপত্র নিতে বাড়িতে ফিরে আসে এবং তখন সে দেখতে পায় চাচুর দেহ অদৃশ্য হয়ে গেছে। আপুপিলা এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য এই জঘন্য কাজটি করে। অনুমান করা হয় যে তিনি লাশটি সরিয়ে ফেলেছেন এবং পরে ভুলে গিয়েছেন যে তিনি লাশটি কোথায় কবর দিয়েছেন। সে অজয়কে বলে সে জানে বন্দুকটি চাচুকে দুর্ঘটনাক্রমে হত্যা করেছে এবং তাকে বলে যে চাচু অজয় বা প্রবীর মাধ্যমেই দুর্ঘটনা ঘটেছে কিনা সে জানতে চায় না। তিনি জোর দিয়েছিলেন যে চাচুর মৃত্যুর সত্যটি কেউ কখনোই জানতে পারবে না। এরপর থেকেই তারা চাচুর নিখোঁজ হওয়ার গল্প ধরে রেখেছে। আপুপিলার ক্রমশ স্মৃতিশক্তি হ্রাসের কারণে আপুপিলা এখনো ক্রমাগত লুকানো বন্দুক ও চাচুর মৃত্যুর কথা ভুলে যাচ্ছেন। সত্যকে পুনরায় আবিষ্কার করার জন্য অবিরাম চক্রের মধ্যে তদন্তকে পুনরুদ্ধার করছেন। প্রতিবার যখন সে শেষ পর্যন্ত পৌঁছায়, সে অনুসন্ধানগুলোকে ধ্বংস করে দেয় এবং সবকিছু ভুলে যায়, কেবল নতুন করে শুরু করার জন্য। ফিল্মটি শেষ
অজয়, অপর্ণা এবং পাবির ভাইয়ের সাথে একটি ট্রেনে নাগপুরে গিয়ে আরও একটি লিড অনুসরণ করে, যেখানে কিনা তাদের নিখোঁজ ছেলেকে দেখা গিয়েছে এবং তারা সেখানেই গিয়েছে কনফার্ম হতে সেই যাচ্ছ কিনা। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো? মুভিটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।